ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এক দশক আগে আরোপিত জাতিসংঘের অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হচ্ছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির অভিযোগ, ইরান পরমাণু সমঝোতার শর্ত ভঙ্গ করেছে। অভিযোগের পর সমাধানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তেহরানকে 30 দিনের সময় দিয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় রোববার মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা পুনঃপ্রযোজ্য হচ্ছে। ইউরোপের 3 পরাশক্তির অভিযোগ, ইরান 2015 সালের পরমাণু চুক্তির শর্ত মানেনি। নিরাপত্তা পরিষদের 15 সদস্যের ভোটে বিলম্ব প্রস্তাবও অনুমোদিত হয়নি। এর ফলে অস্ত্র, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় চালু করা হবে। পাশাপাশি ইরানের এয়ার ও শিপিং লাইনের কার্গো পরিদর্শনের অধিকার থাকবে জাতিসংঘের হাতে। তেহরান এই পদক্ষেপকে অন্যায্য ও অবৈধ হিসেবে অভিহিত করেছে। জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, বিদেশি শক্তি ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করছে। তিনি আরও জানান, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে যাবে না, তবে ইসরায়েলি হামলা বন্ধের নিশ্চয়তা ছাড়া ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্বাভাবিকভাবে শুরু হবে না। 2015 সালের যৌথ বিস্তৃত কর্মপরিকল্পনা অনুযায়ী ইরানকে সীমিত পরমাণু কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হয়েছিল। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে ত্রুটিপূর্ণ হিসেবে আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। এরপর থেকে ইরান ধীরে ধীরে সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধি করে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। সাম্প্রতিক মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে আলোচনার দরজা পুনরায় খোলা হলেও তেহরান সতর্ক করেছে, নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে আলোচনা বিপর্যস্ত হতে পারে। IAEA জানিয়েছে, গত সপ্তাহেই তারা পুনরায় কিছু স্থাপনা পরিদর্শন করতে পেরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আলোচনাকে গুরুত্ব দেয়নি এবং ইউরোপীয় দেশগুলো কূটনীতিকে সমাধিস্থ করেছে। শেষ পর্যন্ত মার্কিন ও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়। নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরানের অর্থনীতি আবার বড় ধাক্কা খাবে। তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন ও সামরিক সরঞ্জাম আমদানি রপ্তানি সংকটে পড়বে। বিশ্লেষকদের মতে এই চাপ মধ্যপ্রাচ্যে নতুন অস্থিতিশীলতা ডেকে আনবে এবং জ্বালানি বাজারে বৈশ্বিক প্রভাব ফেলবে। ইরান রাশিয়ার সঙ্গে $25 বিলিয়ন চুক্তি করেছে, যার আওতায় দক্ষিণ ইরানে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। তেহরান মনে করছে, পশ্চিমা অবরোধ মোকাবিলায় এই প্রকল্প ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূটনীতিকদের মতে, জাতিসংঘের নিষেধাজ্ঞার পর ইউরোপীয় ইউনিয়নও দ্রুত নতুন নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে। এর ফলে ইরান পশ্চিমাদের সঙ্গে আলোচনায় আরও শক্ত অবস্থান নিতে পারে। একই সময়ে গালফ অঞ্চলে সামরিক টহল আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।